নমস্কার, আমি তনুজ ডিলিশিয়াস কিউজিনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের কাছে শীতের সবজি দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা আপনারা সকালের নাস্তা বা রাতের ডিনারেও খেতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন। রেসিপিটা খুবই সহজ আর খুবই হেলদি একটি রেসিপি। রেসিপিটা আমার শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা আমি শুরু করি। এই হেলদি রেসিপিটা বানাবার জন্য এই মেজারিং কাপের 2 কাপ চাল নিয়ে নিতে হবে। আমি এখানে আতপ চাল দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এখানে 2 কাপ চালকে আমি আগে থেকেই ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা যে ভালোভাবে ভিজে গেছে, কটা চালকে আমি আঙুলের সাহায্যে টিপে দেখিয়ে দিচ্ছি। এবার চালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা মাঝারি সাইজের মিক্সার জারের মধ্যে চালগুলোকে আমি দিয়ে দেব। এবার চালের মধ্যে সামান্য একটু জল দিয়ে চালগুলোকে মিহি করে বেটে নেব। দেখুন, চাল বাটাটা ঠিক এই রকম করে বাটতে হবে। এবার চাল বাটাটাকে ঢেলে নেব। এরপর মিক্সার জারের মধ্যে একটু জল দিয়ে চালের ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। দেখুন, ব্যাটারটাকে ঠিক এই রকম পাতলা রাখতে হবে। এরপর ব্যাটারটার মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1/2 কাপ টক দই। দইটাকে আমি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। দইটাও ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে কিছু সবজি দিয়ে দেব। দিয়ে দিলাম 1 কাপ কোচানো বাঁধাকপি, একটা কোচানো ক্যাপসিকাম, আর দিলাম একটা ছোট সাইজের গ্রেট করা গাজর, আর একটা গ্রেট করা আলু, একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, একটা কোচানো টমেটো, 3 থেকে 4 পিস কোচানো কাঁচা লঙ্কা, আর কিছুটা কোচানো ধনেপাতা, আর দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা নারকেল। এতে নাস্তাটা খেতে আরও ভালো লাগবে। আপনাদের কাছে নারকেল না থাকলে দিতে হবে না, শুধু সবজি দিয়েও খেতে ভালো লাগে এই নাস্তাটা। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর সাথে দেবো 1 টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন অরিগ্যানো। এই অরিগ্যানোটা দেওয়ার জন্য নাস্তাটাতে একটা সুন্দর সেন্ট আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর শেষে স্বাদ মতো লবণ আর সামান্য একটু খাবার সোডা দিয়ে দেব। তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এরপর নাস্তাগুলো আমি বানিয়ে নেব। এই রেসিপিটাকে আপনারা উত্তাপাও বলতে পারেন, আবার পিঠাও বলতে পারেন। এখানে আমি একটা গ্যাসের ওপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। তারপর কিছুটা মিশ্রণ ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এইভাবে গোল করে চাড়িয়ে দেব। এরপর এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আবারও এই উত্তাপাটার ওপর দিকটা একটু তেল ব্রাশ করে দিতে হবে। এরপর এই উত্তাপাটিকে আবার একবার উল্টে ঢাকা দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
উত্তাপাটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই উত্তাপাটা খেতেও কিন্তু খুবই ভালো হবে। আবারও আমি এইভাবেই বাকি উত্তাপাগুলো বানিয়ে নেব। দেখছেন তো এই নাস্তাটা বানানো কতটা ইজি। আবার নাস্তাটা খুবই কম তেলে বানানো হয়ে যায়। একেবারে হেলদি একটা নাস্তা চটপট বানিয়ে নেওয়া যায়। বাড়িতে যখন রুটি বানাবার মন চাইবে না, তখন শুকনো চালের গুঁড়ি দিয়েও চটপট এই ডিনারটা বানিয়ে ফেলতে পারবেন। আবার বাচ্চাদের টিফিনেও দেবার জন্য আগের দিন রাত্রে এইভাবে একটা চালের মিশ্রণ বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিলে সকালবেলা ঝটপট বানিয়ে দিতে পারবেন। দেখুন সব উত্তাপাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি গরম গরম উত্তাপাগুলো নারকেলের চাটনি আর দইয়ের সাথে পরিবেশন করব। আমার এই আজকের রেসিপিটা আপনাদের কোথাও বুঝতে অসুবিধা থাকলে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে তনুজ ডিলিশিয়াস কিউজিন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।